লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি মোহামেডান ক্লাবে ক্যাসিনো স্থাপন করেছেন, পরিচালনা করেছেন এবং সেখান থেকে টাকা পয়সা অর্জন করে সেটা অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকে পাচার করেছেন। এর ভিত্তিতে ওনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে সিআইডি। এর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও মামলা করেছেন যে উনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন 5 কোটি টাকা। কিন্তু বিচার চলাকালীন সময়ে সরকার পক্ষ 39 জন সাক্ষী সেখানে উপস্থাপন করেছেন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে মূলত মোহামেডান ক্লাব তখনকার যে আওয়ামী লীগের কমিশনার ছিলেন মমিনুল হক সাঈদ, উনি ক্লাব থেকে একটা হল রুম ভাড়া নিয়েছিলেন সেখানে প্রেস করবেন এই কথা বলে। পরবর্তীতে উনি জোর করে সেখানে ক্যাসিনো স্থাপন করেছেন, সেটা তখন তৎকালীন ক্ষমতার প্রভাবের কারণে ক্লাব তখন বাধা দিতে পারেনি এবং যেই ভাড়া হলরুম বাবদ দেওয়া হয়েছিল ক্লাবকে সেই টাকা যথাযথভাবে ক্লাবের অ্যাকাউন্টসে জমা হয়েছে এবং বছর শেষে যে চার্টার্ড অ্যাকাউন্ট কর্তৃক যে অডিট হয়েছে সেই অডিট রিপোর্ট আমরা কোর্টে সাবমিট করিয়ে দেখেছি যে ক্লাব ভাড়ার এই টাকা যথাযথভাবে ক্লাব অ্যাকাউন্টে জমা হয়েছে। লোকমান হোসেন ভূঁইয়া সেখানে কোনো হাত ছিল না এবং আমরা সাক্ষ্য প্রমাণে এটাও প্রমাণ করে দিয়েছি কোর্টের সামনে যে ক্লাবে ক্যাসিনো স্থাপন পরিচালনা করা কিংবা ক্লাবের ক্যাসিনোর সাথে কোনো সম্পৃক্ততা লোকমান হোসেন ভূঁইয়ার ছিল না। এবং অস্ট্রেলিয়ার টাকা পাচারের ব্যাপারে যে অভিযোগ এনেছিল মামলার শুরুতে সেটা কিন্তু তদন্তে আসেনি। তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্ট সাবমিট করেছেন তাতে দেখা যাচ্ছে যে লোকমান হোসেন ভূঁইয়া এবং তার ছেলের নামে অস্ট্রেলিয়ায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করার কারণে যৌথ যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে মাত্র $787 এবং মামলার তদন্তকারী কর্মকর্তাকে যখন প্রশ্ন করা হয় যে তখনকার দিনে পত্রপত্রিকায় ফলাও করে লোকমান হোসেন ভূঁইয়া বেগম খালেদা জিয়া নিরাপত্তা কর্মকর্তা ছিলেন এবং তার মাথায় ছাতি ধরে দাঁড়িয়ে আছেন সেই ছবি প্রচার করে বলেছে যে বিএনপির লোকমান এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ, অস্ট্রেলিয়ার ব্যাংকে লোকমানের কোটি টাকা, ক্লাব ভাড়া দিয়ে আয় করেছেন লোকমান। আমরা তদন্তকারী কর্মকর্তাকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেছি যে এগুলো দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন কিনা। তদন্তকারী কর্মকর্তা যথাযথ প্রমাণ দিতে পারেনি। সুতরাং মামলার সাক্ষ্য প্রমাণে এবং তদন্ত রিপোর্ট থেকে বিজ্ঞ আদালত এই মর্মে সন্তুষ্ট হয়েছেন যে লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং সেজন্য টাকা পাচারের মামলা কিংবা দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় ওনাকে বেকসুর খালাস দিয়েছেন 26শে জানুয়ারি 2025। মামলাটা হয়েছিল 2019 সালের অক্টোবর মাসে। জি, এখানে মানি লন্ডারিংয়ের মামলা এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলা দুইটাতে উনি খালাস পেয়েছেন। জি, সেটা তো লোকমান হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত বিষয়। আমরা যতটুকু জানি আমার ক্লায়েন্ট হিসেবে উনি দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে দেশের প্রখ্যাত ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। সুতরাং সামাজিকভাবে পারিবারিকভাবে যে হেয় প্রতিপন্ন হয়েছেন যে কারণে হয়তো উনি নিজেকে লুকিয়ে রেখেছেন, আত্মগোপন মানে কিছুটা অগোচরে ছিলেন। এখন মামলা নিষ্পত্তি হওয়ার পরে নিশ্চয়ই উনি চাইলে ওনার কর্মকাণ্ডে ফিরতে পারেন, এতে কোনো আইনগত কোনো বাধা নেই।